খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক। এদিকে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের যোগদানের কারণ জানালেন ফয়জুল করিম মবিন। এবং সৌদি সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা। জামায়াত কেবল রাজনৈতিক দল নয়, একটি মানবিক সংগঠন, বলছেন ডক্টর হেলাল উদ্দিন। এবং ইলিশ কিনে আটক হলেন 4 জন, জব্দ মাছ গেল এতিমখানায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র আলুটিলার তারেং এলাকায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী শুক্রবার সকালে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক সদর উপজেলার 0 মাইলের মহালছড়া এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে। বর্তমানে ভুক্তভোগী নারী এবং আটক লিটন ত্রিপুরা দুজনেই পুলিশের হেফাজতে রয়েছেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে আলুটিলা এলাকায় বেড়াতে যান ভুক্তভোগী শিক্ষিকা। লিটন ত্রিপুরা মোটরসাইকেল যোগে তারেং এলাকায় তাদের পথরোধ করেন। পরে ভয় দেখিয়ে ওই শিক্ষিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শিক্ষিকার সঙ্গে থাকা ছেলে বন্ধু নিকটবর্তী সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক এবং ভুক্তভোগীকে হেফাজতে নিয়ে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন। মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী শিক্ষিকাকে পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হবে। কিশোরগঞ্জে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে এক নেতার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। এমনকি সামাজিক মাধ্যমে দেওয়া একটি লাইভে শেখ হাসিনার দেশে ফেরা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগে যোগ দেওয়া ওই নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন, তার পিতা প্রয়াত ডাক্তার আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি নেতা ও সংসদ সদস্য ছিলেন। ফজলুল করিম বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। 5 অক্টোবর ফেসবুকে পোস্ট করে বিএনপি থেকে পদত্যাগের কথা জানান তিনি। সম্প্রতি নিজের ফেসবুকে লাইভ এসে আওয়ামী লীগে যোগদানের কথা জানান ফয়জুল করিম মবিন। এ সময় তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা ফিরবেই। অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, 5 আগস্টের পর মানুষ যে পরিবর্তন দেখতে চেয়েছিল তা হয়নি, তাই সবকিছু ভেবেচিন্তে আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন, সম্পদলোভী ক্ষমতালোভী পদলোভীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা করছে, তাহলে শেখ হাসিনার ভুলটা কোথায় ছিল? উনি দেশ চালাবেন না, আমরা চালাবো। যদি এরকম ব্যক্তির পতন করতে শেখ হাসিনার পতন করানো হয়ে থাকে, তাহলে তো এদের থেকে শেখ হাসিনাই ভালো ছিলেন। এমন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন বলেই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন বলে উল্লেখ করেন ফয়জুল করিম মবিন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বিবিসি বাংলাকে বলেন, যখন আপনি আদর্শিক বিষয় নিয়ে লড়বেন, তখন কারোর সঙ্গে কথা বলাটা খুব একটা জরুরি বিষয় নয়, কারণ আমি তো কোনো পদ চাই না, বরং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে যতটা ভালোবাসা দিয়েছে, আমি সেটা নিয়ে বাকি জীবন আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারব। পদত্যাগের ঘোষণার আগে অ্যাডভোকেট ফয়জুল কবির মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। আওয়ামী লীগে যোগদানের ঘোষণার পর পরিবর্তন করেছেন নিজের ফেসবুক প্রোফাইলও। নেক্সট প্রোফাইল ছবিতে আওয়ামী লীগের লোগো এবং কভার ছবিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সহ একটি ফটো কার্ড রেখেছেন তিনি। তবে ফয়জুল কবির মুবিন পদত্যাগ করলেও তার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে বিব্রত জেলা বিএনপির কর্মীরা। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, তার বাবা পার্টির গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী ছিলেন বলে তাকে আমরা স্পেস দিয়েছি। কম বয়সে জেলা কমিটিতে পোস্ট দেওয়া হয়েছে। হঠাৎ করে এমনটা কেন হলো সেটা তো আমার বোধগম্য হচ্ছে না। আমার মনে হয় সে মানসিকভাবে অসুস্থ, না হলে এমন করার তো কথা না। সৌদি সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদের আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে সেখানে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। অনুষ্ঠানটি আগামী 27 থেকে 30 অক্টোবর পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টার পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। এর আগে গত জুলাই মাসে ঢাকা নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জ্বালানি উপদেষ্টা সহ ২ জন উপদেষ্টার নাম প্রাথমিকভাবে নির্ধারিত ছিল। তবে তারা শেষ পর্যন্ত যাচ্ছেন কিনা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির, ঢাকা ৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত কেবল রাজনৈতিক দল নয়, একটি মানবিক সংগঠন। মানবিক সংগঠন ব্যতীত মানবিক বাংলাদেশ গঠন করা যাবে না। তিনি বলেছেন, অতীতে যারা সরকার গঠন করেছে তারা প্রত্যেকে ক্ষমতার রাজনীতি করে। জামায়াতে ইসলামী ক্ষমতার নয়, মানবতার রাজনীতি করে। যেখানে দুর্যোগ দুর্দিন সেখানে জামায়াত ইসলামী। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল উত্তর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী প্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজসেবা। সমাজসেবার অংশ হিসেবে জামায়াতে ইসলামী ভিত্তিক ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম দলমত, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে পরিচালিত হয়। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো এমপি, মন্ত্রী চিকিৎসা নিতে বিদেশে যাবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সুযোগ থাকার পরও বিদেশে গিয়ে চিকিৎসা না নিয়ে জনগণের কাছে সেই মেসেজ দিয়েছেন। তিনি বলেন, জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের উন্নত স্বাস্থ্যসেবা দেশে নিশ্চিত করা হবে। মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি স্বাস্থ্যসেবা। কিন্তু জনগণের স্বাস্থ্যসেবা তো রাষ্ট্র নিশ্চিত করেনি, বরং স্বাস্থ্য খাতকে অতীতের সব সরকারের দলীয় লোকজন ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছরে যেই দল ক্ষমতায় এসেছে, ওই দলের দুর্নীতি লুটপাটের কারণে মানুষ নাগরিক হিসেবে তার মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার মসনদে না বসতেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিগত ৫৪ বছর সংগ্রাম চালিয়ে আসছে। শুধু সংগ্রাম করেই জামায়াতে ইসলামী থেমে যায়নি, জামায়াতে ইসলামী সমাজ সংস্কার ও সমাজ সেবামূলক ব্যাপক ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামের রাজনীতি। ডক্টর হেলাল উদ্দিন বলেন, শোষিত ও বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত, বেকারত্ব দূরীকরণে, যুব সমাজের জন্য কর্মমুখী প্রশিক্ষণ, যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কর্জে হাসানা বা সুদবিহীন ঋণ, শিক্ষা সহায়তা, বন্যা, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী অন্যদের মতো রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেনি, করবে না। জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে দলমত, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং আগামীতেও করবে। জামায়াতে ইসলামী বৈষম্যহীন একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় উল্লেখ করে ডক্টর হেলাল উদ্দিন সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঢাকা ৮ সংসদীয় এলাকার স্থানীয়দের এগিয়ে আসতে আহ্বান জানান। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়িতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কিনে ফেরার পথে ৪ ক্রেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের অর্থদণ্ড এবং জব্দ হওয়া ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হাসাইল এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ। পুলিশ জানায়, শুক্রবার সকালে শরীয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে ইলিশ কিনে ফিরছিলেন ৪ ব্যক্তি। এ সময় ওই এলাকার নদীর পাড়ে অভিযান চালায় টুঙ্গিবাড়ি থানা পুলিশ। এ সময় প্রায় ১৫০ কেজি ইলিশ সহ তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ১০,০০০ এবং একজনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। টুঙ্গিবাড়ি থানার ওসি সাইফুল আলম বলেন, নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিল ৪ ব্যক্তি। তাদের ১৫০ কেজি ইলিশ সহ জব্দ করা হয়। কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে মাছ শিকারের পর তার নদীর পাড়ে বিক্রি করে। অবৈধভাবে ইলিশ শিকার ও কেনাবেচা বন্ধে নজরদারি অব্যাহত রয়েছে। টুঙ্গিবাড়ি উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় ৪ জনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ডের দণ্ডিত করা হয়। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।